বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওয়েলকাম করছি আর একটা নিউ ব্লগে, লিমা ব্লগ থেকে আমি লিমা বলছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকে কিন্তু আমি পিকনিক করছি, আর এটা হচ্ছে আমাদের রাত ২টার পিকনিক ছিল। দেখেন, একটা হাঁস নিয়ে পিকনিক করছিলাম। এই তো একটা ছোট্ট যে কি বলে এটাকে, আমাদের এখানে তো এটাকে পাতি হাঁস বলে। তো পাতি হাঁস নিয়ে আজকে আমরা বাসায় একটা পিকনিক করেছিলাম, আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখেন, দারুণ ছিল আমাদের এই পিকনিকটা। আমরা কিন্তু অনেক মজা করেছিলাম। রাত ১২টার পরে মনে হলো যে এখন রাত্রে আমরা একটা পিকনিক করব, তো কি দিয়ে করা যায়। তারপরে ভাবলাম আমার পাশের একটা আন্টি আছে, তার কাছ থেকে একটা হাঁস নিলাম। আর সেখান থেকে কিন্তু আমরা এই হাঁসটা, এখন রাত ১২টা বাজে, ঠিক আছে, ১২টার সময় এই হাঁসটা সম্পূর্ণ পরিষ্কার করে ধুয়ে কেটে যা যা করা দরকার হয় আর কি, সবকিছু করে এখন এই তো মাংসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু রান্নার জন্য প্রস্তুতি চলছে। আর এই তো রান্না করতে চলে এসেছি। এখানে আমার আপাই আজকে রান্না করবে, কারণ আমার আপার সব থেকে বেস্ট রাঁধুনি আমার কাছে। আর সে আমার রান্নার গুরুও বলতে পারেন এক প্রকার। তো হচ্ছে আমার আম্মাও আছে, বাট আমার আপা বেশি। এখানে আপু সব কিছু মশলা দিয়ে নিয়েছিল হাঁসের মাংস রান্না করার জন্য। আর আমার আপুর হাতের মাংস, মানে হাতে মেখে যে হাঁসের মাংস রান্না করে, আবার হচ্ছে এভাবেও রান্না করে, মানে বিভিন্ন ধরন করে রান্না করে। বাট আমি প্রতিটা দিনই ওর হাঁসের মাংস খাই আর খুবই এনজয় করি। আর আমাদের এই পিকনিকটা না খুব আনন্দ ছিল। তো সব মিলাই এই তো হাঁসের মাংস প্রায় ৮০০ মতো গোশ হয়েছিল। একটা ছোট পাতি হাঁস ছিল আর কি। তো এখন আপু এই যে মাংসটা সুন্দর করে কষাবে। আর এখানে কিন্তু আমরা নারিকেলের দুধটা মাস্ট বি দিব। কারণ নারিকেলের দুধ ছাড়া বলেন তো কখনো কি আর হাঁসের মাংস পরিপূর্ণ হয়? নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে আলহামদুলিল্লাহ আমার কিন্তু বেশ মজা লাগে। আপনারা কে পছন্দ করেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো আপু এখানে সুন্দর করে রান্নাবান্না করে তারপরে আমি আপুকে বললাম, এই তো নারকেলের দুধটা এড করে দিল। আর আমি আপুকে বললাম কষানোর সময় আমাকে কিন্তু অবশ্যই একটা মাংস দিবে, আমি খাবো। কারণ কষানো মাংস আমিও বেশ পছন্দ করি। তার ভিতরে আবার একটু ভাবছিলাম যে একটু চাপটি রুটি বানাবো, তাই না? কারণ চাপটি রুটিটা হচ্ছে আমার বেশি ভালো লাগে হাঁসের মাংসের সাথে। সবাই আসলে পছন্দ করে, আমারও ভালো লাগে। আমিও তার ব্যতিক্রম নই। তো ১ম এ একটা আপনাদের সাথে কথা শেয়ার করেছিলাম, বেঈমান, তাই না? আসলে এই কথাটা আমি এজন্য বললাম, কিছু মানুষের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, এইজন্যই বললাম। অন্য কোনো রিজন নেই। কিছু মানুষ, কিছু মানুষ আছে আমাদের সমাজে, যে এই কথাটা তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি ১ম এই কথাটা বলেই শুরু করেছি। তো চলে আসলাম চাপটি রুটি বানানোর জন্য। আর এই তো চাপটি রুটি বানানোর জন্য আমি গোলাটা করে নিচ্ছিলাম। বাট আমি রুটি, মানে চাপটির যে রুটিটা হয় সেটা আমি বানাবো। আর এটা আমি বানাচ্ছিলাম, আপু তো গোশ রান্না করছিল। আর চাপটি রুটিটা আসলে আমি সবসময় ভালো বানাতে পারি না, কিন্তু মাঝে অনেক ভালো হয়। সেটা দেখতেও ভালো হয় আর খেতেও অনেক মজা হয়। বাট এখানে আজকে মোটামুটি ভালোই হয়েছিল। তো চাপটিটা বানানো হয়ে গেছে, আর গোশের ফাইনাল লুক এটা ছিল। দেখেন কি যে দারুণ দেখতে ছিল, আর খেতেও কিন্তু বেশ মজাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।